নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সাল বৃষ রাশি বা লগ্নের কেমন যাবে। বৃষ রাশি বা লগ্নের 2025 সালের সার্বিক বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। কোন জায়গাটা আপনাদের সবথেকে পজিটিভ 2025 সালে এবং কোন জায়গাটা আপনাদের সবথেকে সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। দেখুন, আমরা সবসময় আমরা জীবনে যা চাই 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 এক্ষুনি চাই, এখনই আমাকে পেতে হবে। আপনার জীবনে সবসময় আপনার নিজের লক্ষ্য বা গোলকে বড় করা অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি যদি ইমপেশেন্ট হয়ে যান, এখনই আপনার চাই, এখন না হলে হবে না, তাহলে আপনি এই যে আপনার অত্যন্ত ডিজায়ার আপনি মনের মধ্যে পুষে রেখেছেন, এই ডিজায়ার আপনার জীবনে অনেক বড় কিন্তু ক্ষতি করতে পারে। তাই বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অবশ্যই কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, কিন্তু অত্যন্ত রেগে যাওয়া, মাথা গরম করা এবং এক জায়গায় আটকে থাকা। কেননা পিতৃতত্ত্বের জন্য আপনারা কিন্তু অনেক সময় এক জায়গায় আটকে থাকেন। এই জায়গাটা আপনাকে একটু পরিবর্তন করতে হবে। হয়তো আপনার এখনই সব কিছু মিলে যাবে না, কিন্তু আপনার জীবনে অবশ্যই অনেক দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে। তো আমি সুকৃতি দান, আমি 2025 সালের সার্বিক বার্ষিক রাশিফলের কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে আপনাদের মেনলি ভাবে নেগেটিভিটি রয়েছে, সাবধান থাকবেন, সব কিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। অনুষ্ঠানটিকে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, বৃষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের সেকেন্ড হাউস, তাই আপনাদের জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে ডেফিনেটলি গেইন হয়, লাভ হয়। এবং শুক্রের প্রভাবিত থাকার জন্য আপনার মধ্যে সার্বিকভাবে একটা শুক্রের প্রভাব, আর্টিস্টিক, ক্রিয়েটিভ, একটু নতুন নতুন ড্রেস কেনা, নিজেকে একটু সাজগোজ করার মতো ব্যাপার, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা, নিজস্ব চাহিদাকে কখনো কখনো আপনি কিন্তু লাগাম দিতে পারেন না। এই জন্য অনেক সময় আপনার হাতে টাকা পয়সা থাকতে চায় না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। এবং নিজের ব্যাপারটা একটু মাঝে মাঝে বেশি বুঝে নেন, কিন্তু আপনারা অত্যন্ত রোম্যান্টিক হন, নিজের লাইফ পার্টনারকে, নিজের প্রেমিক প্রেমিকাকে খুব ভালোবাসেন, কিন্তু সবসময় নিজের মতো করে সব কিছু করতে চান। তো এই জন্য আপনাদের অনেকে সেলফিশ বলে মনে করতে পারে। তো যাই হোক, এখানে আমি 2025 সালের সার্বিক কথা বলি, তাহলে বলবো যে 2025 সালে প্রথমে এতগুলো গ্রহের থেকে আমি শুধুমাত্র 4টে গ্রহের উপর বেস করে টোটালি 2025-এর ফলাদেশ দেব। রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি। তো বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের, ঠিক রাশি বা লগ্নের উপর আপ টু এখানে আপ টু 29 মার্চ বলছি 14ই মে পর্যন্ত এখানে কিন্তু আপনার রাশি বা লগ্নের ঠিক লগ্নে বা রাশিতে অবস্থান করবে। তাই 14ই মে পর্যন্ত বৃহস্পতি ঠিক ট্রানজিটের আগের ফলাফল, আবার 14ই মের পর বৃহস্পতি ট্রানজিটের পরবর্তী ফলাফল, দুটো কি আমাকে বলতে হবে। তাই বৃহস্পতির প্রথম বিফোর দ্য 14 মে এই যে ডেটটা, এই ডেটে কিন্তু বৃহস্পতিদেব আপনার যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি, তাই আপনার জীবনে একটু শরীর টরীর খারাপ, পেটের সমস্যা, মাথা গরম করা, রেগে যাওয়া, সবসময় একটু খিটখিটে মেন্টালিটি, এবং সেই সঙ্গে একাদশপতি হওয়ার জন্য জীবনে অর্থের একটা যোগান বা অর্থ লাভ, জীবনে প্রাপ্তি যোগ, সেরকম কোনো গৃহপ্রাপ্তি হোক, কর্মপ্রাপ্তি হোক, বিবাহ হোক, প্রেম হোক, কোনো দিক থেকে আপনার জীবনে প্রাপ্তি যোগের অবশ্যই সুযোগ কিন্তু নিয়ে আসবে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, এই বৃহস্পতিদেব যেহেতু আপনার অষ্টমপতি, তাই আপনার জীবনে কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে দেওয়া, কিছু ক্ষেত্রে একটু অশান্তি, মনোমালিন্য, অস্থিরতা, রেগে যাওয়া, ইমপেশেন্ট হয়ে যাওয়া, মাথা গরম করা, সব কিছুর মধ্যে একটা বেশি অস্থিরতা ফিল করা, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনার বার্চাটে লগ্ন বা রাশিতে অবস্থান করে ক্রিয়েট করবে এবং আপনার কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ করে দেওয়া, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সিও কিন্তু আপনার জীবনে বাড়িয়ে দেবে বৃহস্পতি লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য। বোঝা গেল? অন্যদিক থেকে আপনার সন্তান প্রাপ্তি, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজের দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে কিন্তু লং টার্ম বিশেষে আপনার সম্পর্কের জায়গাটা অনেকটা উন্নতি করবে। কিন্তু যেহেতু সে অষ্টমপতি, তার অষ্টমপতিত্ব দোষটাও কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে, তাই মাঝে মাঝে আপনি মাথা গরম করে সম্পর্কের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা আপনার লাইফ পার্টনারের থেকে একটু দূরে থাকার ব্যাপার ক্রিয়েট করতে পারে। হয়তো আপনি চাইছেন একসঙ্গে থাকতে, হয়তো তার সঙ্গে হয়তো দূরে থাকা, বা তার সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য ক্রিয়েট করে দেওয়া, এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে নবমভাবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের ভাগ্যের সার্বিক উন্নতি, আপনার আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা, আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা প্রোগ্রেস বা উন্নতির বাতাবরণ কিন্তু অবশ্যই তৈরি করবে, যেহেতু বৃহস্পতিদেব আপনার নবমভাবে
এখানে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতি দেবের রাশি বা লগ্নে অবস্থান আপনার জীবনে সার্বিক উন্নতির একটা বাতাবরণ যেমন তৈরি করবে, তেমন কিন্তু কিছুটা শরীর টরীর খারাপ করা, কিছুটা মাথা গরম করে লোকের সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে পড়া ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। তবে বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার কোনো হায়ার পদে কোনো আসীন ব্যক্তির সাথে বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিন্তু কোনো যোগাযোগ বা সেই সমস্ত মানুষ, উচ্চ পদে কোনো আসীন মানুষ আপনার জীবনে সঠিকভাবে আপনার পথ দেখাবে বা কোনো সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, আপনার ব্যবসায়িক দিক থেকে উন্নতি হতে পারে, আপনার ভাগ্যের উন্নতি হবে, অর্থের উন্নতি হবে এবং আপনার প্রেম ভালোবাসা, সন্তান লাভ বা সন্তানের দিক থেকে সার্বিক একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু একটা কথা বলতে হবে, বৃহস্পতি রাশি বা লগ্নে থেকে অবশ্যই শুভ, কেননা সে একটা নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তার যে অশুভত্ব দোষটা কিন্তু সে কখনোই ছেড়ে দেবে না। তাই অশুভত্বটা জায়গাটার দিক থেকে বৃহস্পতি অশুভত্ব কি হবে, আপনার সবসময় রেগে যাবেন, সবসময় মাথা গরম করবেন, সবসময় শরীর গরম হয়ে থাকবে, তো এই জায়গাটাকেও কিন্তু আমাদের ফেলা যাবে না। ঠিক আছে, তো আপনি শুভত্ব যেমন ফলটা পাবেন, তেমন অশুভত্ব জায়গাটাও কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েট করাবে। অন্য দিক থেকে বৃহস্পতিদেব 14 মে এর পর, আফটার 14 মে এর পর বৃহস্পতি সেকেন্ড হাউসে চলে যাওয়ার জন্য, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব একাদশপতি এবং অষ্টমপতি, তাই একাদশপতি এবং অষ্টমপতি হয়ে সেকেন্ড হাউসে যাওয়ার জন্য অবশ্যই আপনার জীবনে অর্থের একটা যোগান তৈরি করবে, অর্থ সেভিংস করতে পারবেন, নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে আপনি কিন্তু লাভ পাবেন। নিজের কার্যসিদ্ধি করার দিক থেকে আপনি নিজের বাক্যকে অনেক ব্যবহার করতে পারবেন, নিজস্ব কার্য সিদ্ধি করার জন্য আপনি মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারবেন, কারণ বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে থেকে আপনি কিন্তু আপনার নিজের কাজকে টেনে বার করে আনতে পারবেন এবং আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, ফাটকা জায়গায় থেকে ইনকাম ব্যাপারটা ক্রিয়েট করবে। কিন্তু আপনি যদি অত্যন্ত রূঢ় হয়ে যান, কারণ বৃহস্পতি অষ্টমপতি হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু মাথা গরম ব্যাপারটা থাকছে, তাই আপনাকে নিজস্ব কথার ব্যাপারে বাক্যকে সংযত করতে হবে। আপনি কথা দিয়ে যেমন অনেক কাজও করতে পারেন, আবার এই কথা দিয়ে অনেক মানুষের মনে আঘাত দিতে পারেন, তো এই ব্যাপারটা আপনাকে সাবধান হতে হবে। সেকেন্ড হাউসে বৃহস্পতির প্রভাব খুব বেশি স্পষ্ট বক্তা ব্যাপার, খুব বেশি স্পষ্টবাদিতা যেটা ব্যাপার, সেটা আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বৃহস্পতি সেকেন্ড হাউসের অবস্থানের জন্য। সেকেন্ড হাউসে বৃহস্পতি আপনার জীবনের শত্রুতাকে নির্মূল করবে, আপনার জীবনে লোনকে শোধ করাবে, আপনার জীবনের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে, আপনার জীবনে চলতে থাকা কোনো রকম আইনি জ্বালা, আইনি কোনো জটিলতা বা আপনার শরীর সংক্রান্ত কোনো প্রবলেম, আপনি জীবনে যেই ঝামেলাটা দীর্ঘদিন ধরে ফেস করছেন, সেই সংক্রান্ত ঝামেলা থেকে আপনাকে সম্পূর্ণ একটা নির্মূল করে দেবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে কোনো উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি, ফাটকা ইনকামের দিক থেকে যেমন আপনাকে হেল্প করবে, তেমন কিন্তু এই বৃহস্পতিদেব আপনার জীবনে কর্মের পরিবর্তন, কর্মে উন্নতি, কর্মের একটা শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি কিন্তু এখানে লগ্ন বা রাশির ঠিক দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কর্মের থেকে অর্থ লাভ, কর্মের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বা তার থেকে একটা সহযোগিতা পাবেন, যার জন্য কিন্তু আপনি অনেক দিক থেকে অর্থ ইনকাম করবেন এবং অর্থ সেভিংস করতে পারবেন। ঠিক আছে, তো এই দিক থেকে আপনাকে অনেকটা শুভ, কারণ বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে, প্রাপ্তিযোগের দিক থেকে, আপনার জীবনের সার্বিক ঝামেলা নির্মূলের দিক থেকে এবং শত্রুতা নির্মূলের দিক থেকে এবং আপনার দীর্ঘদিনের কোনো শারীরিক অসুস্থতার জায়গাটাকে কিন্তু সার্বিকভাবে কিন্তু অনেকটাই সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আফটার 14 মের পর। তাই 2025 সালের রাশিফলের কথা বলতে গেলে দুটো পার্টকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে, কারণ এই চারটে গ্রহই কিন্তু এখানে রাশি পরিবর্তন করেছে। তাই চারটে গ্রহ, যেখানে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, প্রতিটা গ্রহেরই ট্রানজিটের আগের ফলাফল এবং ট্রানজিটের পরের ফলাফল, দুটো ফলাফলকে কিন্তু আপনাদের কাছে আমি যত সম্ভব তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী চলে আসি শনিদেবের কথা। শনি কিন্তু আপ টু 29 মার্চ পর্যন্ত আপনাদের 10th হাউসে অবস্থান করছে, যেই শনিদেব আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, নবমপতি এবং দশমপতি। তাই নবমপতি এবং দশমপতি দশমভাবে অবস্থান করে আপনার কর্মের অবশ্যই উন্নতি করাবে। কর্ম পরিবর্তন, কর্মের দিক থেকে একটা সার্বিক একটা প্ল্যানিং, নিজস্ব বুদ্ধি খাটিয়ে যদি কাজ করেন, কাজের জায়গায় কিন্তু আপনি অনেক প্রোগ্রেস পাবেন। তবে শনি একটা যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, যখনই কোনোভাবে কেন্দ্রস্থানে অবস্থান করে আপনার মধ্যে একটু টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, ডিপ্রেশন, এগুলো অত্যন্তভাবে ক্রিয়েট করে দেয়। তো শনি যেহেতু এক্ষেত্রে 10 হাউসে অবস্থান করছে, শনি 10 হাউসে থাকার জন্য আপনার জীবনে সার্বিক অর্থে কিন্তু কর্মের দিক থেকে প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব পালন করা, কর্মের দিক থেকে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা, কিন্তু কর্মের উন্নতির অবশ্যই যোগ রয়েছে, কিন্তু আপনাকে সেই চাপটাকে একটু ফিল করতে হবে। আপনার মধ্যে একটু মানসিক চাপ ক্রিয়েট করতে পারে
এবং আপনার জীবনে শনিদেব কিন্তু এখানে 29 মার্চ পর্যন্ত 10th হাউসে থেকে আপনার কর্ম দিক থেকে, অর্থের দিক থেকে, ভাগ্যের দিক থেকে আপনি অনেক দিক থেকে সহযোগিতা পাবেন। আপনি ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কর্মের দিক থেকে এবং অর্থের দিক থেকে লাভ করবেন। পিতার দিক থেকে আপনি অনেক সহযোগিতা লাভ করবেন। তবে আপনার মধ্যে একটু বিষণ্ণতা, অস্থিরতা, কেননা দশমভাবে যখনই শনিদেব অবস্থান করে তখন কিন্তু আপনার মধ্যে একটু বেশি বিষণ্ণ হয়ে যাওয়ার ব্যাপার, সব ব্যাপারে একটু বেশি ইম্পেশেন্ট হয়ে যাওয়ার ব্যাপার ক্রিয়েট করে। শনিদেব কিন্তু আপনার 3rd হাউসে দৃষ্টি প্রদান করে আপনার সঠিক কাজে অর্থ ইনভেস্টের দিক থেকে হেল্প করবে। আপনার জীবনে কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা বা ফ্যামিলিদের সঙ্গে একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। আপনার 4th হাউসে দৃষ্টি প্রদান করার জন্য একটু সব সময় পরিবারের মধ্যে একটার পর একটা ঝামেলা, একটা শেষ হয়ে তার একটা শুরু হয়, এমন একটা ব্যাপার তৈরি করতে পারে। এবং সেই সঙ্গে নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরে থাকার ব্যাপার, বা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য, অর্থাৎ ফিজিক্যালি বা মেন্টালি তার সঙ্গে মাঝে মাঝে দূরত্ব তৈরি হতে পারে, যেহেতু শনি কিন্তু আপনার দশম ভাবকে দেখছে আপ টু 29 মার্চ পর্যন্ত। এবং আপনার প্রেম, রোম্যান্টিকতার জায়গাটা বা রিলেশনশিপের জায়গাটাতে খুব বেশি কর্মমুখী করে দেবে, যেখানে আপনার রিলেশনের জায়গাটাকে অত্যন্ত বেশি কাজ করতে গিয়ে নিজস্ব ইমোশনাল বা আপনাদের মধ্যে প্রেম সুলভ যে সম্পর্কটাকে সেটাকে কিছুটা ডিস্টার্ব করে দিতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবে এবং লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার জায়গাগুলোকে একটু দেখবেন, সে কি বলছে, তার কোন দিক থেকে অসুবিধা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে। অন্য দিক থেকে কিন্তু শনিদেব এখানে 29 মার্চের পর রাশি পরিবর্তন করে একাদশভাবে চলে যাবে। তাই দশমপতি এবং নবমপতি একাদশভাবে চলে যাওয়া মানে আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, সেটা কোনো বিবাহ হোক, সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক, সেটা কোনো কর্ম পরিবর্তন হোক, সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবে। শনিদেব আপনার জীবনে দীর্ঘদিনের চলতে থাকা কোনো আশা সেটা কিন্তু পূরণ করবে। কিন্তু 11th হাউস মানে আমি আবারও বলবো যে শনি সবসময় একটা ডিসিপ্লিন পথে, নৈতিক পথে আপনি আপনার চেষ্টা ওয়াইজ আপনাকে ফল প্রদান করে, কখনো হঠাৎ করে ফল দেবে না। আপনি কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস করছেন, সেই মানুষ আপনার সব কিছু ঠিক করে দেবে, এটা যদি ভাবেন তাহলে কিন্তু আপনাকে ঠিক বাঁশ দিয়ে বেরিয়ে যাবে। কেননা আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে, কেউ আপনার জীবনের দায়িত্ব কখনো নেবে না। তো আপনাকে নিজের কর্ম করে যেতে হবে, নিজের পরিশ্রম করে যেতে হবে, অধ্যাবসা রাখতে হবে। তাহলে 11th হাউসে শনি আপনার জীবনে সার্বিক ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এবং আর্থিক একটা বিভিন্ন সহযোগিতা আপনি আপনার জীবনে অবশ্যই লাভ করবেন। এবং সেই সঙ্গে ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়া, ট্যুর বা ট্রাভেল ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব অনেকটাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে, যেহেতু ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনার 11th হাউসে রয়েছে। ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বা চেঞ্জিং এর দিক থেকে আপনাকে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়ার প্রবণতা বা একটু আপনাকে রিল্যাক্স করার চেষ্টা কিন্তু তৈরি করবে এখানে শনিদেব, যেহেতু 11th হাউসে রয়েছে। ঠিক আছে। অন্য দিক থেকে এখানে একটা কথা মনে রাখতে হবে, এটা খুব বড় একটা শুভ যোগ তৈরি করবে 29 মার্চের পর থেকে, কেননা নবমপতি এবং দশমপতি 11th হাউস। তাহলে বুঝতেই পারছেন নবম, দশম, একাদশ তিনটে ভাব, অর্থাৎ তিনটে ভাবকে একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে। নবম মানে ভাগ্য, দশম মানে কর্ম, পিতা এবং একাদশ মানে অর্থ লাভ। তাহলে আপনার জীবনে অর্থর দিক থেকে ভাগ্যের উন্নতি, আপনার জীবনে প্রফেশনাল দিক থেকে বা অর্থ লাভের দিক থেকে ভাগ্যের উন্নতি, এতগুলো জায়গাকে ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে এখানে শনিদেব কিন্তু 11th হাউসে অবস্থান করে আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা শুভ বুদ্ধি বা ম্যাচুরিটি বা সঠিকভাবে কোন জায়গায় আপনি একটু বেশি প্ল্যানিং করবেন, চেষ্টা করবেন, কোন জায়গাটা আপনি এফোর্ট দেবেন, সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাকে প্রভাবিত করবে। শনিদেব কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করবে। শনিদেব আপনাকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার নিজের সন্তানের দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজের দিক থেকে এবং সেই সঙ্গে আপনার প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সন্তান প্রাপ্তির দিক থেকে আপনাকে একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। না হলে এবং পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পড়াশোনার জায়গায় কিন্তু আপনাকে খাটতে হবে। যদি খাটেন, যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু যথেষ্ট আপনি শুভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে এখানে শনিদেব কিন্তু আপনার অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা হতে পারে। তবে শনিদেব যেহেতু এক্ষেত্রে বলতে গেলে শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের রেসপেক্টে এখানে যেহেতু আপনাদের 11th হাউসে অবস্থান করছে, তাই 11th হাউস তো বুঝতেই পারছে একটা শুভ ভাব। তো শুভভাবে এখানে শনিদেবের অবস্থান আপনার জীবনে কিন্তু আপনার সার্বিক ঝুট ঝামলাকে নির্মূল করে দেওয়া, আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করে দেওয়া, আপনার জীবনের সার্বিক প্রবলেমকে নির্মূল করে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। সেটা কোনো আইনি ঝামেলা হোক, সেটা যে কোনো ধরনের
জটিলতা হোক, জীবন থেকে কিন্তু অনেকটাই টেনে বার করে নিয়ে আসবে। যেহেতু একাদশভাবে অবস্থান করে নবমপতি এবং দশমপতি একাদশভাবে থেকে এখানে অষ্টম ভাবকে দেখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ ট্রান্সফরমেশন বা পরিবর্তন হবে এবং আপনার জীবনের দীর্ঘদিনে চলতে থাকা কোনো ঝামেলাকে সার্বিকভাবে শনিদেব কিন্তু নির্মূল করার চেষ্টা করবে। এটা অত্যন্ত একটা শুভ ব্যাপার কিন্তু বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? কেননা এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু অষ্টম ভাবকে প্রভাবিত করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাদেশ দেবে। আমি এতগুলো যে কথাগুলো বললাম বৃহস্পতি এবং শনির আলোকে, আপনার বার্চার্টে শনি বা বৃহস্পতি কতটা স্ট্রং রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি আপনার বার্চার্টে বৃহস্পতি বা শনির অবস্থান একটু ভালো হয়, তাহলে যে যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই পজিটিভভাবে রোল প্লে করবে। কিন্তু যদি আপনার বার্চার্টে বৃহস্পতি বা শনির অবস্থান ভালো না হয়, তাহলে আপনি ধৈর্য শক্তি পাবেন না। কেননা এই ট্রানজিটের আগে এখানে বৃহস্পতি লগ্নে আপনার কেন্দ্রের স্থানে অবস্থান, আবার বৃহস্পতিও কিন্তু দশমভাবে কেন্দ্রস্থানে অবস্থান। তাই মোটামুটি ট্রানজিটের আগে বৃহস্পতি এবং শনিকে আপনারা কিন্তু কেন্দ্রস্থানে পাচ্ছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে রোল প্লে করছে, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সার্বিক শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু কেতুর জায়গা। রাহু এবং কেতু পঞ্চমভাবে, কেতু এবং 11th হাউসে রাহু অবস্থান করছে। তাই আপনার জীবনে মাঝে মাঝে একটু বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করছে, সিদ্ধান্ত নিতে সমস্যা লাগছে, আপনার সন্তানের দিক থেকে মাঝে মাঝে মনোমালিন্য ক্রিয়েট করছে এবং আপনার একাদশভাবে যেহেতু রাহু রয়েছে আপ টু 18ই মে পর্যন্ত, তাই 18ই মে পর্যন্ত রাহু একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে থাকার জন্য কিছুটা পেটের সমস্যা, কিছুটা আপনাদের ক্ষেত্রে সন্তানের নিয়ে সমস্যা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, রোম্যান্টিকতা, ব্যবসা, নিজস্ব ক্রিয়েটিভিটির দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। এবং 11th হাউসে রাহু থাকার জন্য আপনার মাঝে মাঝে অনেক ক্ষেত্রে ফাটকা অর্থ দিলেও অনেক ক্ষেত্রে অর্থ এই যে কন্টিনিউটিটা, প্রাপ্তির জায়গাটা মাঝে মাঝে কিন্তু আটকে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে এবং আপনার খুব লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করছে অনেক মানুষের থেকে। এবং আপনার জীবনে নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার দিক থেকে, নিজেকে সঠিক কাজে ইউজ করার ক্ষেত্রে আপনি কখনো কখনো বেশি টেনশন চিন্তা ফিল করছেন। এটা প্রায় 2023-এর অক্টোবর থেকে আপনার শুরু হয়েছে। 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত রাহু এবং কেতু পঞ্চম এবং 11th হাউসে থাকার জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, এতগুলো জায়গা থেকে এবং আপনার পেটের সমস্যা এখানে কিন্তু কেতু ডিস্টার্ব করছে। এবং রাহু আপনার জীবনে অনেক দিক থেকে হয়তো প্রাপ্তিযোগ নিয়ে এলেও হঠাৎ করে আপনার প্রাপ্তিযোগের বাধা ক্রিয়েট করাচ্ছে। তো যখনই রাহু কেতু এখানে আমরা দেখব যে 18ই মে রাশি পরিবর্তন করে এখানে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে এবং একাদশ ভাব থেকে দশম ভাবে, অর্থাৎ চতুর্থ দশমে রাহু কেতু অবস্থান করবে। তাই আপনার জীবনে সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা নেগেটিভিটিটা সরে যাবে এবং অর্থ লাভের দিক থেকে যে ডিস্টার্ব করছিল সেটা সরে যাবে। কিন্তু ফোর্থ দশমে অবস্থান আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় কিছুটা ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনার নিজের পরিবারের ব্যাপারে সাবধান হতে হবে, আপনার মনের মধ্যে একটু বেশি দুশ্চিন্তা, অস্থিরতা ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে কেতু থাকার জন্য। ফোর্থ হাউসে কেতু কিন্তু আপনাদের বাড়িতে কিছুটা বাস্তু দেশের অবস্থা তৈরি করতে পারে। বাড়িতে মাঝে মাঝে একটা মনোমালিন্য, বাড়ির মেম্বারের সঙ্গে একটা অশান্তি, বাড়িতে ঢুকলেই যেন সমস্যা ক্রিয়েট করছে। এবং দশমভাবে রাহুর অবস্থান কর্মের জায়গায় হাজারো সমস্যা, কর্মের জায়গায় মনোমালিন্য, কর্মের দিক থেকে অনেক দিক থেকে একটা আপস্ট্রিম ডাউন অবস্থা। তাই এই সময় কোনো রকম যা কিছু কর্ম পরিবর্তন করা সেটা 18ই মের আগে করে নেবেন, 18ই মের পর কিন্তু করবেন না। আপনার নাহলে কর্মের জায়গায় একটা অস্থিরতা, পরিবার কেন্দ্রিক চাপ, বাড়িতে এলেই হাজার সমস্যা, বাড়ি এবং অফিস দুটো জায়গাকে আপনাকে সব দিক থেকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই আপনাকে এই সময়টাকে দেখতে হবে যে আপনার বাচ্চারে রাহু না কেতু কোন গ্রহটা সব থেকে নেগেটিভ রয়েছে। যদি রাহু নেগেটিভ থাকে তাহলে বুঝবেন যে আপনার খুব কর্ম সংক্রান্ত একটা ট্রাভেলের মধ্যে আসবে। তাই আপনাকে রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। এবং যদি আপনার মনে হয় পরিবার কেন্দ্রিক কোনো অশান্তি, মায়ের শরীর খারাপ, পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থতা, কিছু না কিছু ডিস্টারবেন্স, ভূমি ভবন বাহন সংক্রান্ত কোনো ডিস্টারবেন্স থাকে, তাহলে কিন্তু আপনাকে কেতুর যে মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। এই সময় চেষ্টা করবেন যে আগে থেকে অন্তত বাড়িতে 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিয়ে দিতে। কেননা এখানে রাহু কেতুর ফোর্থ দশমে অবস্থান আপনার কর্ম এবং পরিবার নিয়ে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে হবে এবং আপনার মনের মধ্যে
অত্যন্ত বেশি সেক্সুয়াল মেন্টালিটি, ভুলভাল চিন্তাভাবনা, যেগুলো কোনো প্রয়োজন নেই, যেগুলো আপনার লাইফের দিক থেকে অপ্রয়োজনীয়, সেই সংক্রান্ত ব্যাপারে আপনি বেশি বেশি টেনশন ফিল করবেন। তাই আপনার নিজস্ব টেনশন চিন্তাকে একটু সরাতে হবে, একটু ভাবতে হবে, নিজেকে এত অস্থির হয়ে গেলে হবে না। তাই ওভারঅল ভাবে আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে বললাম। তাই বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই সমস্তটা প্রথমে কিন্তু রাশি পরিবর্তন করছে হচ্ছে শনিদেব 29শে মার্চ, তারপর 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, তারপর হচ্ছে 18ই মে এখানে রাহু কেতু রাশি পরিবর্তন করছে। সার্বিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে আপনার ক্ষেত্রে ধরুন লাখ লাখ মানুষ আমাদের ধরুন এই ভিডিও দেখবে, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা আপনি শুভ ফল পাবেন, কতটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে, সেটা নির্ভর করবে হচ্ছে আপনার বাচ্চাটে পার্টিকুলার এই গ্রহগুলো কতটা স্ট্রং রয়েছে, কতটা ভালো রয়েছে, তার উপর বেশ করে কিন্তু আপনি ফলাদেশটা পাবেন। তাই শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে 2025-এ যে জায়গাটা সব থেকে নেগেটিভ থাকছে সেটা হচ্ছে আপনার কর্ম এবং পরিবার নিয়ে আপনাকে সাবধান হতে হবে। কর্ম এবং পরিবার আপনাকে সব সময় এই দুটো জায়গাকে একটু দেখতে হবে। যা কিছু করবেন পারিবারিক দিক থেকে লং টার্ম বিশেষের কোনো চিন্তাভাবনা প্ল্যানিং, সেটা কিন্তু 18ই মের আগে করার চেষ্টা করুন। এবং আপনার কর্ম পরিবর্তন, কর্মের দিক থেকে যা কিছু নতুন সিদ্ধান্ত নেবেন, কোনো ব্যবসা হোক কর্ম হোক, যা কিছু নেবেন সেটা কিন্তু 18ই মের আগে নেবেন। এই দুটো ব্যাপার সমস্যা থাকছে। তবে শনি বা বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকবে মোটামুটিভাবে ট্রানজিটের পর, এবং শনি থাকবে হচ্ছে 11th হাউসে, যেটা আপনার নবমপতি এবং দশমপতি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাদেশ, তো তা নিয়ে আপনার কোনো চাপ থাকছে না খুব একটা। তবু আমি বলবো যে আপনাদের প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু পরিশ্রম করে এবং নিজের জেদটাকে একটু ছাড়া। আপনারা খুব বেশি খিটখিট করতে থাকেন, কেননা পৃথিতত্ত্ব রাশি আপনাদের মধ্যে খুব একটা বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে, কিন্তু আপনি নিজের যে জেদটা, নিজের যে চাহিদাটা, আপনার চাই তো চাই, এই ধরনের একটা মেন্টালিটি যেটা আপনার জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। এই ব্যাপারটাকে একটু কনসাস হবেন এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে পর্যালোচনা করবেন, তাহলে আপনার জীবনের সার্বিক সমস্যাগুলো অনেক অংশে নির্মূল হবে বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা খুব খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন।